স্পিকার, উগ্রবাদী কার্যক্রম যে সংগঠিত হয়েছিল সকলকে একত্রে করা হয়েছিল কিসের মাধ্যমে? বাড়িতে গিয়ে চিঠি দিয়ে আসেন আমরা উগ্রবাদী কার্যক্রম ঘটাবো, ফোনের মাধ্যমে ডাকছিল। তার প্রশ্নটার এটাই প্রমাণিত হয়েছে আপনি আজকে আপনার টপিকের ব্যাপারে সঠিক ধারণা নেই আপনার, কারণ আপনি উগ্রবাদটা কি সেটাই বুঝেন। আমরা আজকে যদি দেখি, আপনি বলে গেলেন ভাষা আন্দোলনের কথা, বলে গেলেন মুক্তিযুদ্ধের কথা, আজকে আপনি মহান মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলনকে উগ্রবাদের সাথে তুলনা করছেন। হ্যাঁ, এটাকে আমরা কেন উগ্রবাদের সাথে তুলনা করছি? কারণ আমাদের উপরে ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এর কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তথ্য প্রযুক্তির এই জামানায় অগ্রলোকের দ্বন্দ্ব। মাননীয় স্পিকার, আজকে 2021 সালের বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখা $5 বিলিয়ন তথ্য প্রযুক্তিতে অবদান রেখেছে। তথ্য প্রযুক্তি অবদান রেখেছে আমাদের প্রবৃদ্ধিতে, আমাদের জিডিপিতে। এবং 2041 সাল নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার টার্গেট হচ্ছে $50 বিলিয়ন উৎপন্ন করা। বিটিআরসির হিসাব মতে সর্বশেষ 90 দিনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেছে এমন মানুষের সংখ্যা নিয়ে, সর্বশেষ ইন্টারনেট ব্যবহার করেছে এমন মানুষের সংখ্যা বাংলাদেশে 9 কোটি। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 17 কোটি। এই 17 কোটি থেকে যদি 9 কোটি বাড়তে হয়, তাহলে কি মাননীয় স্পিকার আজকের এই দাবি দ্বারা বাকি 8 কোটি মানুষকে অবমূল্যায়ন করা হয়নি? মাননীয় স্পিকার, যদি তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে উগ্রবাদ বৃদ্ধি পেত এবং এটা বেড়েই যেত, তাহলে মাননীয় স্পিকার, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষ যারা তথ্য প্রযুক্তি জানে না, যারা তথ্য প্রযুক্তি ছাড়াই বিভিন্ন পর্যায়ে থেকে উগ্রবাদের সাথে জড়িয়ে পড়ছে, আমরা সেই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবো? মাননীয় স্পিকার, আমরা আজকে তাই তাদের সাথে বিরোধিতা করছি, তাদের এই প্রস্তাবের সাথে একটি শব্দের মাধ্যমে, সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার উগ্রবাদ বৃদ্ধির প্রধান কারণ কি না। এই প্রধান শব্দটি নিয়ে আমরা তাদের সাথে বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমি, আপনি, এই বিচারক মন্ডলী সকলে আমরা যদি লক্ষ্য করি আমাদের তৃণমূল পর্যায়ে, আমরা কেন উগ্রবাদ নই? আমরা কেন কোনো উগ্রবাদের সাথে জড়িত না? আমরা তো অনলাইন ব্যবহার করি, আমরা তো তথ্য প্রযুক্তি ব্যবহার করি, অনেকেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে, তাহলে আমরা কেন উগ্র নই? বিকজ অফ আমাদের সমাজের ত্রুটিযুক্ত সমাজ ব্যবস্থা। আমাদের ত্রুটিযুক্ত সমাজ ব্যবস্থার কারণে আমাদের এই যে উগ্রবাদী চিন্তা ভাবনা, মনোভাব, মতবাদ, এটাকে যেখানে যখন যেভাবে পারতেছে সেখানে সেভাবে পাবলিশ করতেছে। আজকে এখানে বলতেছি, কালকে অনলাইনে বলতেছে। যখন তথ্য প্রযুক্তি ছিল না, তখন উগ্রবাদ কিভাবে দেখেছি? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভাষা আন্দোলন, আমরা ভাষা আন্দোলন দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা দেখেছি বিশ্বের অসংখ্য নৃশংসতা, আমরা দেখেছি বর্বরতা। সেই সমস্ত লোক কিভাবে এসেছে? তখনকার আমলে ডাকদল পিঠে রাজা বাদশারা তাদের ঘোষণাপত্র পেশ করেছেন, তারপরে এসে চিঠির জামানা, তারপরে এসেছে তথ্য প্রযুক্তির জামানা, তারপরে আরো যেমন আসতে পারে। তার জন্য এটা কোনোভাবে প্রধান কারণ হতে পারে না। আমরা একটা প্রশ্ন, মাননীয় বিরোধীরা প্রশ্ন। আপনি বলে গেলেন ভাষা আন্দোলনের কথা, বলে গেলেন মুক্তিযুদ্ধের কথা, আজকে আপনি মহান মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলনকে উগ্রবাদের সাথে তুলনা করছেন। হ্যাঁ, এটাকে আমরা কেন উগ্রবাদের সাথে তুলনা করছি? কারণ আমাদের উপরে ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছে। একটি দল যখন সংখ্যা লঘু ভাষার সংখ্যা গরিষ্ঠ ভাষা ওনাদেরকে তাদের নিজস্ব মতবাদ আরেকটা জাতির উপর চাপিয়ে দিচ্ছে, এটা অবশ্যই একটা উগ্রবাদী চিন্তা ভাবনা। মাননীয় স্পিকার, তাহলে আপনি আপনার প্রশ্নটার এটাই প্রমাণিত হয়েছে আপনি আজকে আপনার টপিকের ব্যাপারে সঠিক ধারণা নেই আপনার, কারণ আপনি উগ্রবাদটা কি সেটাই বুঝেন। আমরা আজকে যদি দেখি ওয়ার্ল্ড রেকর্ড দেখি, আমরা যে কোনো ওয়ার্ল্ড জরিপ দেখি, টপ 10 রিজন বিহাইন্ড এক্সট্রিমিজম আর ভায়োলেন্স, যদি আমরা দেখি যে 10টি প্রধান কারণ কি আছে ভায়োলেন্সের পিছনে, উগ্রবাদের পিছনে, এর মধ্যে প্রধান 10টি কারণে একটি কারণ দেখবেন না যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার হয়েছে। আমরা